ওই কোহিনুর কেমিক্যালে একটা হিন্দু আমার নবীরে গালি দিছে। যারা আজকে প্রতিবাদ করলো, একজন ওলামায়ে কেরাম প্রতিবাদ করেছে, প্রতিবাদ করার কারণে লাঠি দিয়া মেরেছে বাহিনীগুলো। আমরা বাহিনীদেরকে বলতে চাই, ও ভাই, এদেশের মানুষ কিন্তু আপনাদেরকে ভালোবাসে। মনে রাখবেন, মনে রাখবেন, যদি নবীকে যেই ব্যক্তিটা কটূক্তি করেছে, যেই হিন্দুটা কটূক্তি করেছে, ওর যদি বিচার না হয়, সোনার বাংলাদেশ কিন্তু উল্টা পাল্টা হইয়া যাবে। কারণ এই সোনার বাংলাদেশের প্রত্যেকটা যুবকের অন্তরের ভিতরে, তাদের মুখে যদি দাড়ি নাই, তারা ঠিক মতো নামাজ পড়ে না, ঠিক মতো তারা কোরআন শরীফ পড়তে পারে না, কিন্তু নবীজির ভালোবাসা অন্তরের ভিতরে গেঁথে আছে। আর নবীজির জন্য রাজপথে যাইয়া পার্টির মঞ্চেও দাঁড়াইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আহারে, নবীর জন্য মোরা বারে বারে জীবন দেওয়ার জন্য যদি রক্ত দিতে হয়, যদি মাথার পাগুড়ি খুলে যদি আমাদের কোমরে বাঁধতে হয়, আমরা বাঁধতে রাজি আছি। তবু নাস্তিক বেঈমানদের সোনার বাংলাদেশে জায়গা নাই। সবচেয়ে বেশি মাহফিল করতেছি ইন্ডিয়ার বর্ডারের এলাকাগুলোতে। আমি বলে দিতেছি, ও মোদি সন্ত্রাসবাদী, জেনে নাও, মুসলমানরা তোমরা কি জানো না? শুধু তাই নয়, তাই নয়, 700 হইতে এত বছর মুসলমানরা শাসন করেছে, কোন হিন্দুকে কোনো কষ্ট দেয় নাই। মনে করেছিল তোমরা ছিল মায়ের কোলে, কিন্তু মুসলমানদেরকে যেভাবে কষ্ট দিয়েছ, মনে রাখো, আমরা শাসন করলে ইহুদিবাদীরা তোমরা সংসদে আর থাকতে পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন ভাইরা আমার, আজকে তাকাইয়া দেখেন, হিন্দুর দালালেরা, লাল কুত্তার বাহিনীরা আমাদের মুসলমানদের উপরে বুড়িমারির মধ্যে কি পরিমাণ জুলুম নির্যাতন চালাইতেছে। আমরা যদি আজকে জেগে থাকতাম, কোন নাস্তিক বেঈমান এই সোনার বাংলাদেশে টিকতে পারতো না, পারতো না। কথা বলেন ঠিক কিনা? চলবে? আমার তো মনে হয় আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় নেটের ভিতরে মাহফিল দেখবেন, হাজারো মানুষের সামনে ডেলি নিয়ত কথা বলি। আমার দীর্ঘ বিশ্বাস, এই এলাকার যত মানুষ আছে যদি বসে যায়, আমার মনে হয় মাঠটা ধরবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আসতেছে না কেন? এই সকালে কে যদি রাত 4টার সময় মমতাজ পাগলি আসতো আর যদি ফাটা চিরা গান গাইতো, আমার মনে হয় না বুড়া পর্যন্ত বসতো স্টেজে। কথা যে কয় না। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? খালি যদি আমার একটা এলান দিত, আমার যুবক ভাইরা 3টার সময় যদি এলান দিত, আসিতেছে, আসিতেছে, নায়িকা পরিমণি, এতক্ষণ পর্যন্ত দেখতেন, ঘুমাইতো না মানুষ, একদম মাঠ পরিপূর্ণ করতো। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখানে কোরআনের মাহফিল চলে, কপাল পোড়া মুসলমান বাড়িতে বসে থাকে। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কাল কিয়ামতে সকলকে জান্নাত দিবেন না। কথা বলেন ঠিক কিনা? বাছাই করে জান্নাত দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটা আওয়াজ দিতে হবে আলহামদুলিল্লাহ, এবং একটা আওয়াজ দিতে হবে যেই আওয়াজের ভিতরে আপনার আওয়াজগুলো যাতে ওই সমস্ত মানুষের কান পর্যন্ত পৌঁছে যায়, আর তারা যেন চলে আসে। এজন্য আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? দিতে পারবেন? তাহলে পরীক্ষা একটা হয়ে যাক। এইভাবে যখন আমি হাত উঁচু করবো, আপনারা ঠিকের আওয়াজ দিতে পারবেন তো? একটু দেখাই তো। ঠিকের আওয়াজ দিতে হবে, ঠিক বলতে হবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়।
পিতাই রক্ত আর জীবনের বিনিময়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি হয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলামের আলো, নারায়ে তাকবীর। আরে যুবক, ও পাটগ্রাম এলাকার মানুষ, হায় রে আজকে আওয়াজ না দেওয়ার কারণে, আরে আব্বা জান গতকাল রাতের ঘটনা, কোহিনুর কেমিক্যালে আমার নবীকে নিয়ে একটা হিন্দু কটূক্তি কথা বলেছে, আমার নবীকে গালি দিয়েছে। ও বর্ডার এলাকার মানুষ, ও ইন্ডিয়ার এলাকার মানুষ, আজকে যদি আমাদের শরীরে শক্তি থাকতো, মুসলমানদের যদি ঈমান থাকতো, ওই কোহিনুর কেমিক্যালে একটা হিন্দু আমার নবীরে গালি দিছে। যারা আজকে প্রতিবাদ করলো, একজন ওলামায়ে কেরাম প্রতিবাদ করেছে, প্রতিবাদ করার কারণে লাঠি দিয়া মেরেছে বাহিনীগুলো। আমরা বাহিনীদেরকে বলতে চাই, ও ভাই এদেশের মানুষ কিন্তু আপনাদেরকে ভালোবাসে। মনে রাখবেন, মনে রাখবেন, যদি নবীকে যেই ব্যক্তিটা কটূক্তি করেছে, যেই হিন্দুটা কটূক্তি করেছে, ওর যদি বিচার না হয়, সোনার বাংলাদেশ কিন্তু উল্টা পাল্টা হইয়া যাবে। কারণ এই সোনার বাংলাদেশের প্রত্যেকটা যুবকের অন্তরের ভিতরে, তাদের মুখে যদি দাড়ি নাই, তারা ঠিক মতো নামাজ পড়ে না, ঠিক মতো তারা কোরআন শরীফ পড়তে পারে না, কিন্তু নবীজির ভালোবাসা অন্তরের ভিতরে গেঁথে আছে। আর নবীজির জন্য রাজপথে যাইয়া পার্টির মঞ্চেও দাঁড়াইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আহারে নবীর জন্য মোরা বারে বারে জীবন দেওয়ার জন্য যদি রক্ত দিতে হয়, যদি মাথার পাগড়ি খুলে যদি আমাদের কোমরে বাঁধতে হয়, আমরা বাঁধতে রাজি আছি। তবু নাস্তিক বেঈমানদের সোনার বাংলাদেশে জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? এই